আমেরিকার উগ্রপন্থী রাজনীতিতে এক বড় ধরনের শূন্যতা তৈরি করে ৭১ বছর বয়সে বিদায় নিলেন রিপাবলিকান পার্টির প্রভাবশালী সেনেটর লিন্ডসে গ্রাহাম। শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দপ্তরের পক্ষ থেকে এই আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। দীর্ঘদিনের এই আইন প্রণেতা নিজের রাজনৈতিক জীবনে রক্ষণশীল নীতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। দক্ষিণ ক্যারোলিনার এই রাজনীতিকের ক্যারিয়ার ছিল নানা বাঁক পরিবর্তনে পূর্ণ। ৯০-এর দশকের মাঝামাঝি সময় প্রতিনিধি পরিষদে যাত্রা শুরু করার পর ২০০৩ সাল থেকে তিনি নিরবচ্ছিন্নভাবে সেনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শুরুতে ডোনাল্ড ট্রাম্পের ঘোর সমালোচক থাকলেও পরবর্তী সময় তিনি ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগীতে পরিণত হন। গলফ কোর্সের সঙ্গী থেকে শুরু করে রাজনৈতিক পরামর্শক, ট্রাম্পের প্রশাসনে তার প্রভাব ছিল অপরিসীম। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে লিন্ডসে গ্রাহামের অবস্থান ছিল অত্যন্ত আক্রমণাত্মক। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে তিনি ছিলেন মার্কিন প্রশাসনের অন্যতম কট্টর কণ্ঠস্বর। ইরান বিরোধী অবস্থানের পাশাপাশি ইসরায়েলের প্রতি তার নিঃশর্ত সমর্থন ছিল সর্বজনবিদিত। গাজা যুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সময় তার বিতর্কিত মন্তব্য বিশ্ব রাজনীতিতে বেশ উত্তাপ ছড়িয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট টেনে গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়ে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন, তবুও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। তার মৃত্যুর মাত্র একদিন আগেও ইউক্রেনের কিয়েভে অবস্থান করছিলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত সেই দেশে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে ইউক্রেনের পক্ষে নিজের জোরালো সমর্থনের জানান দিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার পক্ষে লড়াই করে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে জেলেনস্কি শোক প্রকাশ করে তাকে স্বাধীনতার এক অকুতোভয় রক্ষক হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাদের ভাষায়, ইসরায়েল তার সবচেয়ে বড় একজন বন্ধু এবং অকৃত্রিম সমর্থক হারালো। মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার ক্ষেত্রে লিন্ডসে গ্রাহাম যেই ভূমিকা পালন করেছেন তা তার মিত্রদের কাছে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে তার দেখা অন্যতম সেরা এবং একজন প্রকৃত আমেরিকার দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করেছেন। রাজনীতির মাঠে বন্ধুর চেয়েও বেশি তাকে একজন কার্যকর সহযোগী হিসেবে মূল্যায়ন করতেন ট্রাম্প। ক্যাপিটল হিল হামলার পরবর্তী সময়ে কিছুটা মতপার্থক্য তৈরি হলেও তাদের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি মৃত্যুর পূর্ব পর্যন্ত অটুট ছিল। সেনেটের বাজেট, বিচার বিভাগীয় ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে গ্রাহাম দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সামরিক বাহিনীর সাবেক আইনজীবী হিসেবে তিনি সর্বদা জাতীয় নিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি ব্যবহারের পক্ষপাতী ছিলেন। অনেক ক্ষেত্রে তার এই হক বা যুদ্ধংদেহী নীতিগুলো মার্কিন ফরেন পলিসিতে বড় ধরনের প্রভাব ফেলেছে, যা নিয়ে ওয়াশিংটনের অন্দরে বিতর্ক ছিল প্রচুর।